আজকে জানাবো বাংলাদেশের ইতিহাস করা এক অর্জনের কথা। ২০২৪-২৫ অর্থ বছরে প্রবাসী আয়ে নতুন এক রেকর্ড হয়েছে বাংলাদেশে। এখনো অর্থ বছর শেষ হতে দুদিন বাকি। এর মধ্যেই বাংলাদেশ $৩০ বিলিয়ন রেমিটেন্স পেয়েছে। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটা প্রায় ৩,৭০,০০০ কোটি টাকা। এর আগে কখনো এত বেশি রেমিটেন্স দেশে আসেনি। ২০২০ থেকে ২১ সালে আগের সর্বোচ্চ ছিল $২৪.৭৮ বিলিয়ন। এবছর সেই রেকর্ড ভেঙে ফেলেছে আমাদের প্রবাসীরা। কেবল জুন মাসের প্রথম ২৮ দিনেই এসেছে $২.৫৪ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে মাস শেষ হলে জুনে $২.৭ বিলিয়ন ছাড়িয়ে যাবে। এই সাফল্যের পেছনে আছে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেমন সরকার হুন্ডি বন্ধে কঠোর হয়েছে, প্রবাসীদের উৎসাহ দিয়েছে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে, প্রণোদনা বাড়িয়েছে, এছাড়া ডিজিটাল লেনদেন করেছে সহজ। এই রেমিটেন্স এসেছে সবই বৈধ ব্যাংকিং চ্যানেল দিয়ে, যা দেশের রিজার্ভে বিশাল স্বস্তি এনেছে চলতি বছর। এই বছর কোন মাসে কত রেমিটেন্স এসেছে এক নজরে দেখা যাক। মার্চ মাসে সবচেয়ে বেশি $৩.29 বিলিয়ন এসেছে, আর মে মাসে এসেছে $2.97 বিলিয়ন। ডিসেম্বরে $2.64 বিলিয়ন, বাকি মাসগুলোতেও ছিল গতানুগতিক। অর্থনীতিবিদ হেলাল আহমেদ বলছেন, এই সাফল্য শুধু টাকার অঙ্ক নয়, এটা আমাদের অর্থনীতির ভিতকে করছে শক্ত। তার মতে হুন্ডি বন্ধ, ডিজিটাল ব্যাংকিং সহজীকরণ আর সরকারের নীতিমালা এই রেকর্ডের মূল কারণ। বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেও এই পিপল রেমিটেন্স দেশের রিজার্ভ বাড়িয়েছে, ডলারের বাজারে চাপ কমিয়েছে আর আমদানি খরচ মেটাতে সাহায্য করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছর যেখানে রেমিটেন্স এসেছে $২,৩৭৪ কোটি, এই বছর তা বেড়ে হয়েছে ৩,০৫০।